আমরা দিনে বহুবার অজু করি, কিন্তু কখনো কি প্রতিটি ধাপের গভীর আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে ভেবে দেখেছি? এটি কেবল শারীরিক পবিত্রতা নয়, এটি একটি নীরব প্রার্থনা, একটি গভীর সংযোগ। যখন আমরা হাত ধুই, তখন কেবল হাত পরিষ্কার করি না, আমরা প্রার্থনা করি যেন কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদের ডান হাতে দেওয়া হয়, যা গ্রহণযোগ্যতা ও সাফল্যের প্রতীক। এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার এক আশাবাদী সূচনা। এরপর যখন আমরা কুলি করি, তখন আমরা আমাদের জিহ্বাকে সত্যের বাণী শাহাদা উচ্চারণে দৃঢ় রাখার জন্য বলি। আর যখন আমরা আলতো করে নাকে পানি দিই ও পরিষ্কার করি, তখন এটি দুটি প্রার্থনা, জান্নাতের সুগন্ধির জন্য একটি আবেদন এবং জাক্কুম গাছের দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি অনুরোধ, যা আমাদের ভালোর প্রতি আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের মুখ ধোয়া কিয়ামতের সেই মহান দিনে আমাদের চেহারা উজ্জ্বল ও দীপ্তিময় হওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। এরপর যখন আমরা আমাদের ডান হাত কনুই পর্যন্ত ধুই, তখন আমরা প্রার্থনা করি যেন আমরা ডানপন্থী ভাগ্যবানদের মধ্যে থাকি। আর বাম হাত ধোয়া হলো বামপন্থীদের থেকে অনুশোচনা ও ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি শক্তিশালী আবেদন। আমাদের মাথা মাসেহ করা জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য একটি নীরব প্রার্থনা এবং ট্রু বিলিভার্সদের পথে হেদায়েতের জন্য। পরিশেষে আমাদের পা ধোয়া একটি গভীর আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে, যেন আমাদের পদক্ষেপগুলো সরল পথে দৃঢ় ও অবিচল থাকে, যা আমাদের আল্লাহর দিকে নিয়ে যায়। পানির প্রতিটি ফোঁটা, প্রতিটি নড়াচড়া আমাদের সৃষ্টিকর্তার সাথে একটি সুন্দর অব্যক্ত কথোপকথন। এই গভীর অর্থ জানা আমাদের অজুকে একটি আনুষ্ঠানিকতা থেকে এক সত্যিকারের সচেতন ইবাদতে রূপান্তরিত করে। জ্ঞান বিতরণের গুরুত্ব। এই মূল্যবান জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান গোপন করা কিয়ামতের দিনে ব্যক্তির বিরুদ্ধে যাবে। আসুন আমরা সবাই আমাদের উপলব্ধি আরও গভীর করি এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের কাছে পৌঁছে দিয়ে আমাদের ইবাদতের প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলি।